আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। আমরা এই মুহূর্তে linkedin.com এ আছি। তো আপনার সাথে লিঙ্কডইন ভেরিফিকেশন করার জন্য একটি পাসপোর্ট লাগবে এরকম। এই পাসপোর্টের নিচের দিকে দেখেন একটা সিম কার্ডের মতো একটা অপশন আছে। সো এই সিম কার্ড এটাকে এনএফসি বলা হয়। সিম কার্ডের মতো দেখতে যে অপশন আছে, এই অপশন এনাবল যুক্ত পাসপোর্টকে এনএফসি যুক্ত পাসপোর্ট বলা হয়। ওকে, আর আপনার সাথে একটা ফোন লাগবে, মোবাইল ফোন, যেটা দিয়ে এনএফসি হচ্ছে আপনার স্ক্যান করা যায় বা আপনার ইয়েতে স্ক্যানার আছে। তো আমরা হচ্ছে চলে যাব আমাদের এই প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে ভেরিফাই নামে একটা অপশন আছে। তো এখন অনেকের এনাবল যদি না থাকে, ভেরিফাই এই অপশনটা যদি না থাকে, তাহলে আপনি আপনার এইখান থেকে কোথায় এক্সপিরিয়েন্সে গিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা এক্সপিরিয়েন্স যুক্ত করবেন। দেখেন আমার এখানে freelancer.com, fiverr.com, upwork.com এরকম দেওয়া আছে, তাই না? সো এইখানে যখন ভেরিফাই নাওতে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছি যে আমাকে বলতেছে তুমি যে freelancer.com এ কাজ করো, এই freelancer.com এর ইমেল দিয়ে তুমি কি ভেরিফাই করবা কিনা। এখানে তাদের freelancer.com, fiverr.com, upwork.com এগুলো দিয়ে করা যায়। অথবা ভেরিফাই ইউর আইডেন্টি উইথ পার্সোনা, আরেকটা প্ল্যাটফর্ম আছে পার্সোনা, এটা দিয়ে হচ্ছে করা যায়। টেক 5 মিনিটস দেখতে পাচ্ছি এখানে। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে ইউজ ইউর মোবাইল ডিভাইস টু ভেরিফাই। প্রথমে বলতেছে যে ওপেন দ্য ক্যামেরা অ্যাপ অন ইউর ফোন, স্ক্যান দ্য কিউআর কোড টু দ্য লেফট, ফলো দ্য স্টেপস অন ইউর ফোন। সো আমি যেটা করব, আমার মোবাইলের ভিতরে যাওয়ার পরে আমার যেই ক্যামেরাটা আছে, ক্যামেরাটাকে অন করব। এর আগে আমি একটু রেকর্ড দেই। সো রেকর্ড অপশন কোথায়? ওকে, সো এখান থেকে হচ্ছে আপনার মোবাইল ফোন ক্যাপচার্ড। ওকে, রেকর্ড দ্য ক্যাপচার স্টার ব্রডকাস্ট। ওকে, সো আমি আমার মোবাইলের রেকর্ড অপশনটা চালু করলাম এবং এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরা নামে একটা অপশন আছে। সো ক্যামেরা থেকে আমি এই যে ইয়েটা আছে এটা ধরবো। সো এখানে দেখেন প্রথমেই লিঙ্কডইন চলে আসছে। সো এই লিঙ্কডইনে ক্লিক করে ফেলবো। এখানে ক্লিক করার পর আপনার ফোনে অবশ্যই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে। তারপর বলতেছে যে বিল্ড ট্রাস্ট বাই ভেরিফাইং ইউর identity. Persona provides identity verification for use on LinkedIn. You will need a valid NFC enable passport. LinkedIn may display the issuing country of your ID on the profile. The name on your ID will need to match your LinkedIn profile. পাসপোর্টে যেরকম নাম আছে ওইরকম নাম কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলও থাকতে হবে। সো যদি কারোর নাম একটু এদিক সেদিক থাকে, তাহলে লিঙ্কডইন প্রোফাইলের নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। সো এটা করার জন্য লিঙ্কডইনের আইকনে ক্লিক করে আপনার এখানে সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারবেন। সো আমি এখন হচ্ছে ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করে ফেলবো। ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট দ্য টার্মস কন্ডিশন, এটাকে সিলেক্ট করে হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রথমে আমাদের কান্ট্রিটা দিতে হবে, বাংলাদেশ দিয়ে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন বলতেছে যে ডু ইউ সি দ্য সিম্বল অন দ্য ফ্রন্ট অফ ইউর পাসপোর্ট? ইয়েস, কন্টিনিউ। সো কন্টিনিউতে ক্লিক করব। সো এখন যেটা করতে হবে, প্রোভাইড এ পাসপোর্ট ডিটেলস পেজ ফটো। সো একটা ফটো এখান থেকে তুলে আপলোড করতে হবে, অথবা এটাকে স্ক্যান করলেও হবে। সো আমি হচ্ছে প্রথম যে পেজটা আছে পাসপোর্টের ডিটেলস যুক্ত পেজটাকে আমি হচ্ছে সুন্দর করে এটাকে স্ক্যান করে ফেলবো। ওকে, সো এখানে দেখি আমার যে ছবিটা আছে, ছবি এটাকে ধরবো, এখানে ইউজ দিস ফটোতে ক্লিক করে ফেলবো। সো আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট নাম্বার, আমার নাম, ডেট অফ বার্থ, এক্সপাইরেশন ডেট সব কিছু চলে আসছে এবং এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে যে আমার যে পাসপোর্টটা আছে, এই পাসপোর্টের উপরের যে এনএফসি এটা আছে, এই এনএফসিতে আমার ইয়েটা রাখার জন্য, মানে ফোনটা রাখার জন্য। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবং এখান থেকে বলতেছে যে স্টার্ট স্ক্যানিং। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এই জায়গাতে ফোনটা রেখে দিব। সো পাসপোর্টের উপরে
আমরা ফোনটা রেখে দিলাম। স্ক্যানিং কমপ্লিট এবং তারপর হচ্ছে গেট স্টার্টেড। সো এখান থেকে আমাকে হোল্ড স্টিল, সো বাম পাশে বলতেছে, তারপর ডান পাশে বলতেছে। তো যেভাবে বলতেছে ওইভাবে হচ্ছে আমি আমার ঘাড়গুলো ঘুরাইলাম আর কি, ডান বাম করলাম। দেন বলতেছে শেয়ার দ্য ফলোয়িং ডেটা উইথ লিঙ্কডইন। সো ডকুমেন্ট টাইপ পাসপোর্ট, ডকুমেন্ট ইস্যু, এখান থেকে হচ্ছে আপনার ধরেন ইয়েস সেন্ডে ক্লিক করে ফেললাম, সমস্যা নাই। ওকে, থ্যাংক ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি। সো এখান থেকে আমরা ডানে ক্লিক করে ফেলবো। ওকে, এবং এখান থেকে গটে ক্লিক করে ফেলবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্ট, এবং এইখান থেকে যদি আমি একটা রিফ্রেশ করি এবং একটা এইখানে ক্লিক করি, আমার লিঙ্কডইন প্রোফাইলের ভেরিফিকেশন কিন্তু ডান। সো আপনিও কিন্তু একটা পাসপোর্ট দিয়ে, এখন ডিজিটাল যে পাসপোর্টগুলো আসছে এগুলো দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশন প্রসেস ডান করতে পারবেন। তো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের RS টেকের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।